نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين মাদ্রাসাতুন নুবারা কর্তৃক আয়োজিত আজকের হাফলার সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী দক্ষ পরিচালক আমার সামনে উপবিষ্ট মাদ্রাসাতুন নুবারার ছাত্র ভাইরা সকলকে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমার হাফলার নির্ধারিত বিষয়টি শুরু করছি। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হলো কোরআনের আলোচনা। সময় সংক্ষেপে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে আসুন প্রথমে আমরা কোরআনের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করি। কোরআন আল্লাহর পক্ষ হতে সর্বশেষ ও পরিপূর্ণ গ্রন্থ। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারায় 2 নম্বর আয়াতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই মহাগ্রন্থে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। কোরআন আল্লাহর পক্ষ হতে চূড়ান্ত ও পূর্ণ হিদায়াতনামা। প্রিয় উপস্থিতি, কোরআন মানব জাতির জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। কোরআনের মধ্যে সকল কিছু রয়েছে, অর্থাৎ ইবাদত বন্দেগী, সুস্থ সমাজ গড়ে তোলা, রাজনীতির বিষয়াদি সহ যা রয়েছে সকল কিছু কোরআনের মধ্যে আছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা 14 পারার সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। অর্থ, আমি আপনার প্রতি এমন কিতাব নাজিল করেছি যাতে সকল কিছুর ব্যাখ্যা রয়েছে। প্রিয় উপস্থিতি, কোরআনের ফজিলত সম্পর্কে তিরমিজি শরীফের 291 নম্বর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আহরাফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতান ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। অর্থ, যে আল্লাহর কোরআন থেকে, যে আল্লাহর কালাম থেকে এক অক্ষর উচ্চারণ করবে তার জন্য 1 সওয়াব এবং 1 সওয়াবের 10 গুণ প্রতিদান। প্রিয় উপস্থিতি, কোরআনের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস বুখারী শরীফের 27তম হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। প্রিয় উপস্থিতি, কোরআনের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস মুসলিম শরীফের 8তম হাদিস, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। অর্থ, যে কোরআন পাঠ করবে কিয়ামতের দিন কোরআন তার জন্য সাক্ষী দিবে। প্রিয় উপস্থিতি, কোরআন সম্পর্কে সম্মানিত ব্যক্তিদের মতামত কি? সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি তোমাদের হৃদয় পরিশুদ্ধ থাকে তাহলে তোমরা কোরআন তেলাওয়াতে তৃপ্তি পাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোরআন এমন বাণী যার অর্থ অসীম ও অগাধ। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে কোরআনের আলোয় নিজেকে আলোকিত করতে পারে সে তার জীবন অন্ধকারে দেয় না। প্রিয় উপস্থিতি, তৃতীয়তে কোরআন সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা সূরা রদের 28তম আয়াতে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, আল্লাহ জেনে রাখো, আল্লাহর স্মরণে হৃদয় শান্তি পায়। প্রিয় উপস্থিতি, কোরআনের সম্মান ও তাকওয়া সম্পর্কে আল্লাহ তাআলা 17 নম্বর পারা সূরা হজের 32তম আয়াতে বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অর্থ, যে আল্লাহর স্মরণ, যে আল্লাহর নির্দেশসমূহকে সম্মান করবে তা তার তাকওয়া পূর্ণতার প্রমাণ। প্রিয় উপস্থিতি, কোরআনই একমাত্র সফলতার পথ। এ সম্পর্কে আল্লাহ তাআলা 14 নম্বর পারা সূরা তাহার 123 নম্বর আয়াতে বলেছেন, ফামানিত্তাবাআল হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। অর্থ, যে আল্লাহর পথ নির্দেশ মেনে চলবে সে বিভ্রান্ত হবে না এবং দুঃখে পড়বে না। প্রিয় উপস্থিতি, কোরআন 4র্থ নম্বরে, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। কেননা কোরআন আল্লাহর নিজের কথা এবং তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। অন্যান্য আসমানি কিতাব আল্লাহর নিজের কথা এবং পরবর্তীতে তা পরিবর্তন করে ফেলা হয়, কিন্তু কোরআন এমন বাণী যা অপরিবর্তিত এবং চিরকাল অবিকৃত থাকবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ এই সম্পর্কে 14 পারার সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থ, আমি এই কিতাব নাজিল করেছি আর আমি এর সংরক্ষক। প্রিয় উপস্থিতি, মজার বিষয় হলো পুরো পৃথিবীর নাস্তিক মতবাদীরা একজোট হয়েও 1400 বছর ধরে কোরআনের এক চুল পরিমাণও পরিবর্তন করতে পারেনি। আরেকটি বিষয় হলো, অন্যান্য আসমানি কিতাব ছিল একটি নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু কোরআন সমস্ত জাতির জন্য, কোনো নির্দিষ্ট জাতির জন্য নয়। তাই কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। তাই 5ম নম্বরে আমাদের কর্তব্য করণীয় হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করা, শিশুদেরকে শৈশব থেকে কোরআনের শিক্ষা দেওয়া, ঘরে, পরিবারে, সমাজে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআনের শিক্ষা চলমান রাখা, কোরআনের আইন বাস্তবায়ন করা। প্রিয় উপস্থিতি, কোরআনের ছায়াতলে যে এসেছে সে অসম্মানিত হয়নি, বরং সম্মানিত হয়েছে। তাই আসুন আমরা কোরআনের ছায়াতলে আসি, কোরআন শিখি, কোরআন বুঝি, অন্যকে কোরআন শিখাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।